জি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আমরা আজকে দেখব আবকি বার 300 পার কার বলো তো? এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের কাবিয়া মারানের টিম। ভাই টিমের যখন 2-3টা আউট হয়ে যায়, যেমনটা ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, তারপরে ভাই টিমকে যতটুকু দেখায় না তার চাইতে বেশি কাবিয়া মারান এসআরএইচ এর ওনারকে দেখায়, যে মালকিন আছে না তার মালিককে দেখায় ভাই, ক্যামেরাম্যান। তো বন্ধুরা, এত কিছু না বলে আমরা টিমটার ব্যাপারে কথা বলবো। এসআরএইচ কাকে রিটেন করলো এবং কাকেই ছাড়লো, চলো আমরা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা যদি এসআরএইচ এবং আইপিএলকে ভালোবাসো তাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। এই ভিডিও লাইক টার্গেট মাত্র 100টি। ফেসবুক থেকে দেখলে কমেন্ট, শেয়ার, লাইক আর ফলো করো। তো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট না করে চটপট করে আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা সবাই জানি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ব্যাটিং নাই যেন বারুদ আছে। সত্যি বন্ধুরা, তাদের ব্যাটিং লাইন আপ দেখে মনে হয় না তারা ব্যাট করতে আসে, মনে হচ্ছে ওই যে বারুদ বললাম না, বারুদ। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন, সবচাইতে বড় বড় ব্যাটসম্যান এখন যেগুলা র্যাঙ্কিংয়ে কেউ 1 এবং 2, কেউ 3 তো কেউ 4, এই র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান সব হায়দ্রাবাদের কাছেই আছে। তো বন্ধুরা, হায়দ্রাবাদ কাকে কাকে রিটেন করলো? হায়দ্রাবাদ টোটাল প্লেয়ার রিটেন করেছে 15টা। তো বন্ধুরা, ওই 15 জনকে আমরা এক নজরে দেখে নেবো। তো চলো বন্ধুরা, চটপট করে আমরা দেখে নিই। সর্বপ্রথম নাম আসছে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা। ট্র্যাভিস হেড অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ট্র্যাভিস হেড দুর্দান্ত ব্যাটার, ওপেনিং একদম ধোঁয়াধার রান করে, তাতে কোনো সন্দেহ নাই। যে বলারই থাক না কেন তিনি রান দুর্দান্ত করে। অভিষেক শর্মা ভারতীয় ব্যাটার, ওপেনিং ব্যাটসম্যান। টি20 এখন বিশ্বে ওর মতন ব্যাটার নেই ভাই, অভিষেক শর্মার মতন। টি20তে ওই যা ব্যাট করে না, বলার খপ না, ওর মনের ভিতরে একটা ডরই পয়দা হয়ে যায় কি করবে তো করবেই কি অভিষেক শর্মা। তো বন্ধুরা, অঙ্কিত বর্মাকে রিটেন করেছে। সিমরান রবিচাঁদকে রিটেন করেছে। ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যান, ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানকে রিটেন করেছে। হেনরি ক্লাসেন উইকেট কিপার ব্যাটসম্যান, সাউথ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান। তিনি মিডল অর্ডারে খেলে, একদম ভালো ফিনিশার ভাই, তারও লম্বা লম্বা ছক্কা আছে। 2023-এ যা ফর্ম ছিল, তিনি তার ব্যাট থেকে অনেক রান দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে জিতালছে হেনরি ক্লাসেন। নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডারে নীতিশ কুমার রেড্ডি থাকছে। নীতিশ কুমার রেড্ডি এখন রিসেন্ট ওয়ানডেতে ডেবিউ করেছে ইন্ডিয়া থেকে। তিনি ভালো ক্রিকেট খেলছে আর ভালো মানের অলরাউন্ডার। তারপরে হর্ষ দুবে, কমেন্ডু মন্দিস, হর্ষাল পটেল, বিক্রাস, প্যাট কামিন্স, জয়দেব উনদকাট, ঈশান মলিঙ্গা, জিসান আনসারি। তো বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটা কত শক্তিশালী তোমরা কিন্তু কমেন্টে জানাও। বোলিং ডিপার্টমেন্ট দেখলে খুব একটা ভালো লাগলো না, কিন্তু ব্যাটিংয়ে যদি চাক্কা চলে ভাই, তো সত্যি আবকি বার 300 পার, সত্যি এরা 300 পার করে দেবে। কেননা এদের কাছে যা ব্যাটিং আছে ভাই, এখন তো 15 জনকে এরা রিটেন করে রেখেছে, আবার এরা মিনি অপশনে প্লেয়ার কিনবে। কেননা ওই মিনি অপশনে ওদের কাছে যা পারছে টাকা আছে, ওই হিসাবে ওরা এখন বর্তমানে যা দেখতে পাচ্ছি, ওদেরকে অলরাউন্ডার লাগবে আর ফাস্ট বলার লাগবে। তো স্পিনার বলার জিসান আনসারি মোটামুটি ভালোই করেছে। কামেন্ডু মন্দিস আছে, তিনিও ভালো করছে। এখন ওরাকে ফাস্ট বলার আর অলরাউন্ডার, ভালো অলরাউন্ডার লাগে। ট্রাই করবে নাকি আন্ড্রে রাসেলকে? গেলেন ম্যাক্সওয়েল তো ভাই তার ফর্ম নেই। আন্ড্রে রাসেল কিন্তু যখনই তুলবে ঝড় তুলতে পারবে। তো যাক, সব মিলিয়ে শক্তিশালী টিম মনে হচ্ছে এইবারও হায়দ্রাবাদে। তো তোমরা কমেন্টে জানাও হায়দ্রাবাদ টিম কতদূর শক্তিশালী। তো এতটুকু বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।